অনেক আপু ভাইয়ারা কিন্তু প্রশ্ন করেন আমি বাংলাদেশ কবে যাব, 2025-এ যাব কিনা, দুষ্টুমি করে। আবার কিছু বাচ্চারা আছে কম দুষ্টুমি করে। সব থেকে বড় কথা, আমার হাজবেন্ড অনেক বেশি হেল্প করে, এটা 100 দেওয়ার চেষ্টা করে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে করি। আর ভাইয়া যদি থেকে থাকেন অবশ্যই আপনাদের ওয়াইফকে হেল্প করবেন। আমি একটা বাচ্চা পালা আর 10টা বাচ্চা পালা, কিন্তু হাজবেন্ডের যদি সহযোগিতা থাকে ওদেরও কিন্তু অনেক বেশি হেল্প করবেন। In the still of the night, I think of you. My heart beats with অনেক আপু ভাইয়ারা কিন্তু প্রশ্ন করেন আমি বাংলাদেশ কবে যাব, 2025-এ যাব কিনা, কবে যাব অবশ্যই জানাবেন আপু। অনেকে কিন্তু এই কমেন্টটা করেন। আজকে কিন্তু কমেন্ট কিছু পড়লাম না, অনেকগুলো কমেন্ট জমা হয়ে গেছে। ইনশাল্লাহ পড়বো আস্তে আস্তে, আবার রিপ্লাই দিব। আজকে আর কমেন্ট পড়লাম না, তো সবাই কিছু মনে নেবেন না। তো একটা কমেন্টের উত্তর দিয়ে দেই তারপরও, যে অনেকে প্রশ্ন করেন আপু তুমি দেশে কবে যাবে, বাচ্চাদের নিয়ে কবে আসবে দেশে। অনেকে দেশের থেকে জিজ্ঞাসা করেন আপু আমাদের বাড়িতে আসবে, এটা সেটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যেটা সত্যি কথা, হ্যাঁ বাংলাদেশে আসার তো ইচ্ছা আছে 2025-এ। দেখি রোজার পরে, কুরবানি ঈদের আগে হয়তো বা যাবো, চিন্তা ভাবনা আছে। সবাই দোয়া রাখবেন, যদি সব কিছু পরিপাটি হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ যাব বাংলাদেশে। কারণ দেখা যায় কি আপনার বাংলাদেশে যাইতে চেষ্টা করলেও হয় না। যেমন ছোট ছোট বাচ্চা আছে, যেমন রায়হান হয়েছে, তো যেতে পারি নাই। যখন রায়হান পেটে ছিল তখনই গিয়েছিলাম, তারপর আবার আয়শা হওয়ার পরে আমি গিয়েছিলাম একদিনের জন্য। তো বেশি কিন্তু আর থাকতে পারি না, একদিনের জন্য গিয়েছিলাম, ইমার্জেন্সি গিয়ে আবার চলে আসছিলাম। তো একটা কারণে গেছিলাম। আর এখন দেখা যায় কি 4টা বাচ্চা, আপনাদের ভাইয়ার যদি টাইম না হয় তাহলে আমি কিন্তু 4জন বাচ্চা নিয়ে কোনোভাবে আমার পক্ষে সম্ভব না যাওয়া একা। তো এইটাই আর কি, এর জন্য আর কি। যেমন রায়হান ছোট, রাহিম ছোট, আয়শা ছোট, তো হয়তো প্লেনে উঠলে হয়তো দেখা যায় কান্নাকাটি করতে পারে। দেন আবার আছে যে অনেক ক্যারি করতে হয়, অনেক জিনিসপত্র ক্যারি করতে হবে। তো সব মিলিয়ে 4টা বাচ্চা নিয়ে তার জন্য সাহস করতে পারছি না। যদি মানে আপনাদের ভাইয়া ব্যস্ত না হতো তাহলে দেখা যায় কি, তাহলে আমরা যেতাম। যেমন এমন হতে পারে কুরবানি ঈদের আগে হয়তো বা যেতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন, যদি যাই তাহলে হয়তো আপনাদের ভাইয়া ওই ঈদটা করার জন্য যাবে। আসলে ঈদের সময় আরো বেশি ঝামেলা থাকে, যদি দোকানপাট থাকে, আপনারা জানেন যেহেতু আমাদের মুদি দোকান, অনেক ঝামেলা থাকে, অনেক কিছু থাকে, যেই কারণে কিন্তু ঈদের সময় একদম যাওয়াটা সম্ভবই হয় না। আমরা কুরবানিটা এখানে দেই, দেশেও দেই। দেশে আলহামদুলিল্লাহ বড় করে গরু দেওয়া হয়। দেন এখানে দেখা যায় কি আপনার এই ছাগল দেই। তো আলহামদুলিল্লাহ। বাট দেশে কি হয় যে যাওয়া হয় না, মানে এই কারণে আপনাদের ভাইয়া ব্যস্ত থাকে যে আমাকে দিয়ে আসতে যাবে, ওই সময়টাও তার নাই। তো আমরা হয়তো বা 2-1 মাস থাকলাম, আপনার ভাইয়া গিয়ে দিয়ে আসলো, আবার নিয়ে আসলো, এরকম। তো আপনার ভাইয়া ব্যস্ততার কারণেই কিন্তু আমরা দেশে যেতে পারি না। আর ইনশাল্লাহ এই তো রোজার ঈদ আসবে, তখন উনি ব্যস্ত থাকবে। জানেনই ঈদের দিন একটু কেনাকাটা বেচাবেচি বেশি হয়। আর যদি মালিকই না থাকে তাহলে কিন্তু মানে দেখা যায় কি যে কর্মচারী দিয়ে একলা হয় না, অনেক সামানের প্রয়োজন পড়ে, অনেক কিছু সব মিলিয়ে। সেটা আপনাদের ভাইয়াই ভালো জানে, আমি সেটা ভালো করে বলতে পারবো না। বাট এটার জন্যই যাওয়া হয় না। তো দেখা যায় কি এবার কথা চলতেছে হয়তো বা কুরবানি ঈদের পরে ইনশাল্লাহ আমরা দেশে যাব। এখন 2-4 মাস পর আর কি। এখন যেহেতু রোজা চলে আসছে সামনে, আর রোজার অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে প্রিপারেশন নেই আমার ছোট ছোট বাচ্চা নিয়ে রোজার জন্য, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে কি দেখা যাবে কি রোজার প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যাবে, রোজাতে কি করব না করব, তো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন থেকে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব। কিছুদিন অনেক ব্যস্ততার মাঝে ছিলাম, যে কারণে সবকিছু শেয়ার করতে পারছিলাম না। আর আপনাদের এত ভালোবাসা পাই কি বলবো, মাঝে মাঝে কান্না চলে আসে। আমি কিছু কিছু কমেন্ট পড়ে বিশ্বাস করবেন না, আমি সত্যি কান্না করে দেই। একদম এত কান্না চলে আসে আমার, মানে চোখ দিয়ে পানি অটোমেটিকলি আসে। আপনাদের এত ভালোবাসা আমি পেয়েছি, যেটা বলে এক কথা বোঝানো কোনোভাবেই সম্ভব না, কাউকে বোঝানো সম্ভব না। আসলে আমার এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি যে জার্নিটা করছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা অনেক সুন্দর করে গ্রো করে দিবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, যখনই আপনারা ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ একটি লাইক করে দিবেন। লাইকটা কি হয় অনেকগুলো মানুষের কাছে যায়, আর দ্বিতীয়ত হয় কি যে মনের একটা আগ্রহ বেড়ে যায় ভিডিও করতে। তো সেটার জন্যই বলবো যে প্লিজ আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক করে দিবেন। আর আপনাদের ভালোবাসা কিন্তু আমি এত দূর
আর আপনাদের এত এত ভালোবাসা পাই। তো আমার না কিছু কিছু কমেন্ট পড়ে খুব কান্না চলে আসে, এত বেশি কান্না আসে, মানে কি বলবো, আমি তখন প্রচুর ইমোশনাল হয়ে যাই। আমি ভাবিও না আমাকে এত মানুষ ভালোবাসবে, সত্যি কথা। তো যাই হোক, আপনাদের বলেই দিলাম আমি বাংলাদেশ কবে যাব, ইনশাল্লাহ কুরবানি ঈদের পরে যাব, আশা আছে 2025-এ যাওয়ার। সবাই দোয়া রাখবেন যেন আমি যেতে পারি আমার হাজবেন্ডকে নিয়ে। দেন হয়তো আমরা দেখা যায় কয়েক মাস থাকবো, আমার হাজবেন্ড চলে আসবে, এরকম আর কি। তো তারপর আবার আমাদের আনতে যাবে, এরকম হবে। হয়তো আমার শাশুড়িকে নিয়ে তারপর আসবো, দেখা যাক। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও সবসময় দেখবেন, জানতে পারবেন আমাদের ব্যাপারে। আর আমার শ্বশুর বাড়ি কোথায় অনেকে প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি অনেকবার বলেছি, অনেকগুলো ভিডিওতে আপনারা দেখতে পারেন। হয়তোবা আবার ইনশাল্লাহ বলবো, সবকিছু একদিনে বলে দিলে কিভাবে হবে বলে। তো আমাকে যারা ভালোবাসেন তাদের অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ এভরিওয়ান, সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার বাচ্চাদের তরফ থেকে অনেক বেশি ভালোবাসা, যেটা সত্যি কথা। আমার বাচ্চাদের এত ভালোবাসেন যেটা আমি এক কথায় বোঝাতে পারবো না, মানে আমার কোনো ভাষা নেই। আপনারা আমার বাচ্চাদের এত ভালোবাসেন, আমার বলার মতো কোনো ভাষা নেই। আর আমি এতগুলা বাচ্চা নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমি অনেক হ্যাপি। আমি কখনো ভাবি না যে আমি করতে পারবো, আপনাদের এত ভালোবাসা পাবো, সত্যি কথা। আমি অনেকে আমাকে বলে যে আপু তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমি এত খুশি হই। আমি আসলে ভাবি না, আমি নর্মালি নিয়েছিলাম যে আমি পারবো কি পারবো না, আমি মানে একদম নর্মালি। বাট এত ভালোবাসা পাবো আপনাদের, এত ভালোবাসবেন, এত আদর করবেন, মাঝে মাঝে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং ভালোবাসা দিতে কিন্তু ভুলবেন না। আর প্রিয় মানুষের সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যে আন্টিরা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক আন্টি আমাকে কমেন্ট করেন যে আমি তোমার ভিডিও দেখি আম্মু, অনেক ভালো লাগে। আর পার্সোনালি কয়েকটা আন্টি আমার সাথে কথা বলেন, তাদের অনেক ভালোবাসা আন্টি, সত্যি কথা। আর বিশেষ করে এই আন্টিগুলা কি আমার মতোই কিন্তু এত পরিশ্রম করছে আন্টিগুলা। যেমন দেখা যায় কি আন্টিদেরও কিন্তু 4টা-5টা বাচ্চা ছিল, তো ওই বাচ্চাগুলা নিয়ে আন্টিরা প্রচুর পরিশ্রম করতো, যেটা আমার ভিডিওতে মানে আন্টি ফিল করতে পারে। দেন আন্টি বলে আম্মু তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে। তো তাদের আমি অসংখ্য ধন্যবাদ আন্টি, আপনারা অনেক পরিশ্রম করছেন, আমাকেও উৎসাহ দিবেন যেন আমিও পরিশ্রম করতে পারি আমার বাচ্চাগুলো নিয়ে সুস্থভাবে। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আমার বাচ্চাদের ইনশাল্লাহ সুন্দরভাবে বড় করতে পারি। আপনাদের মতো পরিশ্রম করে আমার বাচ্চাদের জন্য আমি একটা ভালো মানুষ করতে পারি, সেই দোয়াটা করবেন। সত্যি কথা, আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট করলে, এক কথায় বোঝানোর ভাষা নেই। আপনারা আমার মুখ দেখে বুঝতে পারছেন আমি কত হাসি খুশি, কারণ অনেক মানে ভালো ফিল করি, যে কারণে মানে এত হাসি খুশি। আসলে সত্যি কথা, আপনাদের আমি কিভাবে কৃতজ্ঞ জানাবো আমি জানি না। আপুদেরও বলতেছি, অনেকগুলো আপুরা আমাকে যখন কমেন্ট করেন আপু আমি 2টা বাচ্চা নিয়ে অনেক ঘাবড়িয়ে যাই, তুমি 4টা বাচ্চা কিভাবে সামলা, আরো ছোট আমার বাচ্চাগুলো বড়। আপু ইনশাল্লাহ তুমিও পারো। হয়তো বা বাচ্চাদের আছে না, বাচ্চারা আপ ডাউন আছে, কিছু বাচ্চারা বেশি দুষ্টুমি করে, আবার কিছু বাচ্চারা আছে কম দুষ্টুমি করে। দেন ডিপেন্ড করে বাচ্চাদের উপরে। দেখা যায় আমার বাচ্চারা মোটামুটি নর্মালি আছে, একদম বেশি অবাধ দুষ্টুমিও করে না। আবার কি আমাকে না সব থেকে বড় কথা, আমার হাজবেন্ড অনেক বেশি হেল্প করে, যেই কারণে কিন্তু আমি পেরে উঠি। হয়তো বা দেখা যায় কি শ্বশুর শাশুড়ি থাকলে কিন্তু অনেক ইজি হয়ে যায়, মা বাবা কাছে থাকলে অনেক ইজি হয়ে যায়, বাট দেখা যায় কি অনেকের পাশে নাই, তার জন্য একটু কষ্ট হয়ে যায়। বাট হাজবেন্ড হয়তো বা বিজি থাকে, আমি বলবো না যে ভাইয়ারা করে না, অনেক ভাইয়ারা আছে ব্যস্ত থাকে। আমার হাজবেন্ড কিন্তু আমাকে 100-এ 100 দেওয়ার চেষ্টা করে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে উনি অনেক টেক কেয়ার করে, বাচ্চাদের, মানে আমাকে কিছু না কিছু ভাবে হেল্প করে, সে এভরিডে হেল্প করে। হয়তো দেখা যাচ্ছে আমার ঘরটা ক্লিন নাই, সে আসছে ঘরে, দেখা যায় কি উনি কি করে বাচ্চাদের ধরা ছাড়া আমাকে বলে তুমি বাচ্চাদের ধরো, আমি তোমাকে একটু করে দেই। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর ভাইয়া যদি থেকে থাকেন অবশ্যই আপনাদের ওয়াইফকে হেল্প করবেন। আমি সবসময় রিকোয়েস্ট করি যে একটা বাচ্চা পালা আর 10টা বাচ্চা পালা, কিন্তু হাজবেন্ডের যদি সহযোগিতা থাকে দেখা যায় কি ইজি হয়ে যায় সত্যি কথা বলতে। তো আমি একদম লাকি মনে করি, যেহেতু আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে। আমি চাইবো সব ভাইয়ারা আপুদেরও কিন্তু অনেক বেশি হেল্প করবে, সত্যি কথা। আপুরা অনেক সময় কান্নাকাটি করে, তো আমার কাছে খুবই খারাপ লাগে দেখে।
বাচ্চাদের নিয়ে আসলে একটা হোক আর 10টা হোক বাচ্চার ঝামেলা কিন্তু কম না। আপনি সব কিছু করে আসতে পারবেন। একটা বাচ্চা সামলানোর যে কষ্ট যে সামলায় সব মায়েরা জানে, বিশেষ করে তাদের খাবার থেকে শুরু করে এত স্টেপ বাই স্টেপ। সংসারের কাজও এত না, সংসারের কাজ কি 2 ঘন্টা করলে হয়ে যায়, বাট ওই 2 ঘন্টার টাইমই মায়েদের বের করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন ভাইয়া আপু? তো ভাইয়াদের বলতেছি, বিশেষ করে রিকোয়েস্ট করছি, তো আপনারা দেখা যায় কি মানে আপনার ওয়াইফকে অবশ্যই হেল্প করবেন। হয়তো বা দেখা যায় যে একটু বাচ্চাকে ধরবেন, ধরে বলবেন যে আমি বাচ্চাকে ধরছি। আপনারা তো এমন না যে ফুল টাইম বিজি থাকেন, হয়তো বাসায় এসে যে টাইমটা মোবাইল দেখেন, হয়তো 2 ঘন্টা মোবাইল দেখেন, হয়তো 1 ঘন্টা মোবাইল দেখেন, তার থেকে আপুকে 20 মিনিট দেন যে তুমি এটা করে আসো, এসে আমার পাশে বসো বাচ্চাকে নিয়ে, আমি এতক্ষণ বাচ্চাটাকে দেখি, একটু খেলা করি, টয় দিয়ে একটু খেলা করতে পারেন, বাচ্চাকে একটু পানি খাওয়াতে পারেন, বাচ্চাকে একটু ফ্রুট খাওয়াতে পারেন, আপুদের এইভাবে একটু সহযোগিতা করতে পারেন, বাচ্চাদের সাথে একটু কথা বলতে পারেন। তাহলে কি বাচ্চাদের অনেক, মায়েদেরও সুবিধা হয়, বাচ্চারাও কিন্তু অনেক একটা হ্যাপিনেস ফিল করে, যে তো বাবার সাথে কিন্তু বাচ্চাদের একটা কানেক্ট থাকা অনেক দরকার। তো তার জন্য আমি সব ভাইয়াদের রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু আপুদের একটু সাপোর্ট করবেন। আমার 4টা বাচ্চা নিয়ে যদি আমার হাজবেন্ড আমাকে হেল্প না করতো, আমি হয়তো কোনোভাবেই আমার বাচ্চাদের আমি মানে বড় করতে আমি হয়তো পাগল হয়ে যেতাম এক কথায়। কিন্তু সে আমাকে প্রচুর পরিমাণ আমাকে হেল্প করে। আমি বললাম না, 100-এ 100 দেওয়ার চেষ্টা করে। তাকে তো অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি রায়নের আব্বু, তোমাকে পেয়ে আমি অনেক ধন্য। তোমার মতো একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি কি বলবো, এক কথায় সত্যি কথা, আজকে মন থেকে কথাটা বললাম। তোমার মতো হাজবেন্ড পাওয়া আসলেই অনেক। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই মানে কি বলবো, তুমি কি ফিল করবে আমি জানি না, কারণ তুমি যথেষ্ট পরিমাণ আমার বাচ্চাদের, মানে তোমার সন্তানকে অনেক বেশি পরিমাণ তুমি কিন্তু টেক কেয়ার করো। সেটা কিন্তু অনেক আমার জন্য অনেক বড় একটা বিষয় আর কি, এক কথায়। আর আমি বলবো সব ভাইয়ারা যেন একটু হেল্প করবেন আপুদের, যেন আপুরাও গর্ব করে বলতে পারে যে আমার হাজবেন্ড আমাকে অনেক টেক কেয়ার করে, আমার বাচ্চাদের অনেক টেক কেয়ার করে। যদি আপনি 100 না দিতে পারেন, 10 হলেও দেওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদের প্রতি একটু টেক কেয়ার করবেন, দেখবেন আপনারও ভালো লাগবে। আপনি যদি একটা রুল মানে একটা রুটিন বানান যে বাচ্চাদের আমি জব করছি সকাল সন্ধ্যা, তো একটু হলো টাইম, আপনি অনেক টায়ার, কিন্তু আপুরা তার থেকে বেশি টায়ার হয়, একটু সময় হলো আপুদের দেওয়ার চেষ্টা করবেন। আমি হয়তো আমি বড় কিছু না, বাট আমি আমার মানে আমার কি বলে, আমার দিক থেকে আমি চিন্তা ভাবনা করে আমি আর কি বললাম কথাটা। হয়তো অনেকে অনেক কিছু বলতে পারেন যে তুমি একদম কি না, আমি আমার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে বললাম, কারণ আমার হাজবেন্ড আমাকে হেল্প করে, যে কারণে আমি ওনার সাপোর্টটা পেয়ে হয়তো বা অনেক কিছু ভুলে থাকতে পারি। কারণ দেখা যায় কি আমাকে টেক কেয়ার করার কেউ নাই, কিচ্ছু করার কেউ নাই, বাবা নাই, শাশুড়ি নাই, মা নাই, সবাই দূরে কেউই নাই। তো তারপর আমি প্রবাসে থেকে আমার বাচ্চাদের, মানে আমার হাজবেন্ডের টেক কেয়ার যদি না করতো, সে যদি বাচ্চাদের হেল্প না করতো, তাহলে দেখা যায় কি আমি কিছুই করতে পারতাম না। আপনি দেশে থাকেন, বিদেশ থাকেন, যে কোনো ক্ষেত্রে বাচ্চাদের একটু খুলে নেওয়া, একটু খেলাধুলা করা, এই সময়টা যদি দিয়ে আপুকে বলেন যে তুমি তোমার কাজগুলো করে নাও, বাট এমন হয় যে কিছু কাজ আপনারা নিজের থেকে করে দিতে পারেন, কাজ করলে কিন্তু ছোট হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, কেউ মনে কিছু নিবেন না। আসলে মাঝে মাঝে হয় কি সবকিছু খুলে বলতে অনেক কমেন্ট আসে, যেগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তার জন্য কিন্তু খুলে বললাম অনেক কিছু। তো আপনারা অবশ্যই কেউ কিছু মনে নেবেন না। ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দিব। যদি ভিডিও ছোট করে করি, দেখা যায় কি সবকিছু খুলে বলা যায় না, অনেকের কমেন্টের উত্তর আমি সুন্দরভাবে দিতে পারি না, তার জন্য আজকে খুলে বললাম যে আমরা কিভাবে চলি, আমাকে কে সাপোর্ট করে, যে আমি এতগুলা বাচ্চা কিভাবে সামলাই, সেজন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে অনেক বেশি।